আজকে আপনাদের 10 নম্বর ক্লাস। আপনাদের যে টপিক গুলো ছিল এর মধ্যে আজকে লাস্ট টপিক। আজকের ক্লাসের টপিক হচ্ছে ইউটিউব কন্টেন্ট অপটিমাইজেশন বা ইউটিউব এসইও। আচ্ছা, আজকে মূলত আমরা অন পেজ অপটিমাইজেশনটাই শিখব। তো অন পেজ অপটিমাইজেশন বলতে কি বোঝায় আমি এটা একটু আপনাদের আগে ক্লিয়ার করে নিই। অন পেজ অপটিমাইজেশন হচ্ছে আপনি কোনো সাইডে আপনি হয় আপনার ওয়েবসাইটে বা আপনার সোশ্যাল সাইটে যখন আপনি কোনো কন্টেন্ট পাবলিশ করবেন, তো ওই কন্টেন্ট পাবলিশ করা পর্যন্ত যেই কাজগুলো করা হয় এসইওর জন্য বা র্যাঙ্কিং এর জন্য, আপনার কন্টেন্টটার র্যাঙ্কিং এর জন্য যেই কাজগুলো করা হয় কন্টেন্ট পাবলিশ করা পর্যন্ত, অর্থাৎ আপনার ওই চ্যানেল বা আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে ওয়েবসাইটের ভেতর থেকে বা আপনার চ্যানেলের ভেতর থেকে যে কাজগুলো করা হয় আহ, আপনার কন্টেন্ট র্যাঙ্কিং এর জন্য, সেইটাই হচ্ছে অন পেজ এসইও। আর আরেকটা আছে সেটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে আপনার ওই সাইট বা আপনার চ্যানেল বা আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস ছাড়া আপনার ওই কন্টেন্টটা নিয়ে আদার সাইডে যেই র্যাঙ্কিং এর জন্য যেই কাজগুলো করা হয়, যেমন ধরেন ব্যাকলিংক করা, এইগুলো হচ্ছে অফ পেজ এসইও। ব্যাকলিংক করা বা কন্টেন্টটাকে বিভিন্ন সাইটে শেয়ার করা, এইগুলো হচ্ছে অফ পেজ এসইও। আচ্ছা, তাহলে আজকে আমরা ইউটিউবের একটা ভিডিও আপলোড করার পর থেকে পাবলিশ করার আগ পর্যন্ত বা পাবলিশ করার পরেও এসইওর কাজটা করা যায়। চ্যানেলের ভেতরে ঢুকে আপনার ওই ভিডিওর এডিট অপশনে গিয়ে এটার এসইওর কাজ পরেও করা যায়। তবে শুরু থেকেই কাজটা শুরু হয় মূলত। আপনি শুরুতে তেমন কোনো কিছু যদি নাও করে থাকেন ভিডিও আপলোড করার সময়, পরেও আপনি এসইওর কাজগুলো করতে পারবেন। তো আমি আমার একটা চ্যানেল থেকে একটা ভিডিওর এসইও করে আমি এখন আপনাদের দেখাবো। আচ্ছা, তো এই এসইওর জন্য, ইউটিউব এসইওর জন্য একটা টুলস আমি ব্যবহার করব আপনাদের কাজটা শেখানোর জন্য। আপনারাও এই একই টুলস ব্যবহার করতে পারেন। তা আমি টুলসটা একটু আপনাদের ইনস্টল করে দেখাই কিভাবে ইনস্টল করতে হবে। টুলসটা আমার সাথে মূলত এখানে ইনস্টল করা আছে। এটার নাম হচ্ছে ভিডআইকিউ। ভিডআইকিউ ভিশন ফর ইউটিউব। এই যে দেখেন এইখানে ইনস্টল করা আছে। এই যে ভিডআইকিউ, এটা হচ্ছে একটা এক্সটেনশন ক্রোম ব্রাউজারের জন্য। তো আপনারা গুগলে এসে ভিড আইকিউ লিখে সার্চ করবেন। ভিআইডি আইকিউ সার্চ করার পর প্রথমে যেটা আসছে ভিডআইকিউ এর ওয়েবসাইট, এইটাতে যাবেন না। এরপরে যেটা আসছে ভিডআইকিউ ভিশন ফর ইউটিউব ক্রোম ওয়েব স্টোর, এই ক্রোম ওয়েব স্টোরের যে লিঙ্কটা, এইটাতে ঢুকবেন। আমি লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিছি। এটাতে ঢুকলে এই যে এক্সটেনশনটা এখানে আসবে। আর এই যে এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আসতেছে, একটা বাটন দেখতেছেন আপনারা, এই বাটনে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। আমি যেহেতু অলরেডি অ্যাড করছি তাই এখানে রিমুভ ফ্রম ক্রোম আসছে। এখন আমি রিমুভ করতে পারবো। আপনারা যদি আগে এটা অ্যাড করে না থাকেন তাহলে এই লিঙ্কে ঢুকলে অ্যাড টু ক্রোম লেখা নামে একটা বাটন পাবেন। এই বাটনে ক্লিক করলেই আপনাদের এই টুলসটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাবে।
ইনস্টল হওয়ার পর এইখানে আসবে, এক্সটেনশন নামে একটা ফোল্ডারের মতো আছে, এখানে আসবে। এখান থেকে পিন করে নিতে হবে। এই যেমন এখান থেকে কয়েকটা এক্সটেনশন পিন করে রাখছি। পিন করলে কি হবে, এই যে এইখানে আসবে। উদাহরণ পিন করলে এইখানে আসবে। এইগুলো এক্সটেনশন, 4টা এক্সটেনশন, এগুলো এটার ভেতরে। যদি আপনি পিন না করেন তাহলে এইখানে থাকবে না, এটার ভেতরেই থাকবে। আর যদি পিন করেন তাহলে এই যে এইখানে একটা আসবে। আচ্ছা, তো তারপর এটা ইনস্টল করার পর আর পিন কিভাবে করবেন আর একবার একটু দেখাচ্ছি। এই যে যেমন আমি এটাকে আনপিন করে দেখাই। এইটা হচ্ছে পিন বাটন, এখানে ক্লিক করলে পিন হবে, আবার ক্লিক করলে আনপিন হবে। এখন আনপিন হয়েছে, দেখেন এই যে এখানে এখন আর ওই এক্সটেনশনটা নাই। তো আমি এটাকে আবার পিন করি, এই যে এখানে ক্লিক করলেই পিন হয়ে যাবে, এই যে চলে আসছে। আচ্ছা, এটা ইনস্টল করার পর আপনারা ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে এসে যে কোনো একটা ভিডিও ওপেন করবেন। ওপেন করার পর এইখানে এই এক্সটেনশনটার একটা পেজ বা সাইড আসবে। এখন ওই এক্সটেনশনেরই কিন্তু সাইড এখানে। এখানে সাধারণত আপনার ইউটিউবে ঢুকলে এখানে একটা অ্যাড আসে, তারপর নিচে এক একটা ভিডিও থাকে। এই যে এই ভিডিওগুলো থাকে, এই যে আমার এখান থেকে ধরে এই যে এই পর্যন্ত যে অংশটুকু আছে, এই পুরোটুকুই হচ্ছে বিদায় কিউ এর অংশ। তো যখন আপনারা প্রথমবার ঢুকবেন তখন এখানে সাইন আপ এবং সাইন ইন এই দুইটা অপশন থাকবে। ক্রিয়েট অ্যাকাউন্ট বা সাইন আপ অপশন থাকবে, আর সাইন ইন অপশন থাকবে। আপনারা সাইন আপ করে নেবেন, সাইন আপ করবেন এই জিমেলের আন্ডারে, জিমেলের সাথে কানেক্ট করে সাইন আপ করবেন। আচ্ছা, সাইন আপ করার পর সাইন ইন করে নেবেন। তারপর আপনারা যে এরকম সব ইনফরমেশন দেখতে পারবেন, যে ভিডিওটা ওপেন করবেন সেই ভিডিওর কি কি দেখতে পাচ্ছি আমি এখানে এই চ্যানেলের ওভারভিউ দেখতে পাচ্ছি। এই চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার এখানে দেখাচ্ছে, টোটাল ভিউ দেখাচ্ছে, এই চ্যানেলের ভিউ গ্রোথ দেখাচ্ছে। তারপর যে ভিডিওটা চলতেছে এই ভিডিওর এসইও স্কোর দেখাচ্ছে। এসইও স্কোর এখানে দেখাচ্ছে 50, 55.1, 100-র মধ্যে। এখানে 100-র মধ্যে 100 স্কোরকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে অ্যাকশনেবল আর একটা হচ্ছে পারফরমেন্স। তো এখানে দেখা যাচ্ছে পারফরমেন্স অ্যাকশনেবল স্কোর 50-র মধ্যে 50 করছে এই ভিডিওটা। তবে পারফরমেন্স স্কোর তেমন একটা করতে পারে নাই, 50-র মধ্যে মাত্র 50, মাত্র 5.1 করছে। অর্থাৎ এখানে র্যাঙ্ক ট্যাগ দেখাচ্ছে শুধুমাত্র একটা, মানে এই ভিডিওর শুধু একটা ট্যাগ র্যাঙ্ক করছে। 5টা ট্যাগ র্যাঙ্ক করতে হয় অন্তত। আর এখানে হাই ভলিউম ট্যাগ একটাও র্যাঙ্ক করে নেই। আর এখানে ট্যাগ কাউন্ট 5টা ঠিক আছে, ট্যাগ ভলিউম 5টা ঠিক আছে, মানে হাই ভলিউমের 5টা ট্যাগ আছে ভিডিওতে, এবং 5টা ট্যাগ এই ভিডিওতে আছে কাউন্ট করার মতো। ডিফারেন্স ডিফারেন্স 5টা ট্যাগ। তারপর কিওয়ার্ডস ইন টাইটেল, টাইটেলের ভেতরে 5টা কিওয়ার্ড থাকতে হয়, তো 5টা কিওয়ার্ড আছে। তারপর কিওয়ার্ডস ইন ডেসক্রিপশন, ডেসক্রিপশনের ভেতরে 5টা কিওয়ার্ড থাকতে হয়, তো 5টা আছে। তারপর ট্রিপল ট্যাগ কিওয়ার্ডস আছে 5টা, 5টার মধ্যে 5টা। এই জন্য এখানে এখানে সবগুলো ফুলফিল করতে পারছে, এখানে 50-এর মধ্যে 50 স্কোর পাইছে। তা আমরা আমাদের ভিডিওর এরকম স্কোর কমপ্লিট করে, স্কোর গেইন করে দেখব। আমরা এসইও স্কোর 100-এর মধ্যে 80+ বা অন্তত 50-র উপরে করার চেষ্টা করবো। অ্যাকশনেবল তো 50-র মধ্যে 50 চেষ্টা করলেই করা যায়, কিন্তু পারফরমেন্স স্কোরটা আপনি চাইলেই করে ফেলতে পারবেন না। পারফরমেন্স স্কোরের মানে হচ্ছে আপনার ভিডিওর
ট্যাগ র্যাঙ্কে আসতে হবে। এই যেমন এখানে যে ভিডিও ট্যাগ র্যাঙ্কে আসছে, যমুনা টিভি লিখে সার্চ করলে এই ভিডিওটা 83 নম্বরে আসে। তো এরকম ট্যাগ র্যাঙ্কিং আনতে হবে। ট্যাগ, কোনো একটা ট্যাগ লিখে সার্চ করলে আপনার ভিডিও সামনে আসতে হবে 1 নম্বরে, 2 নম্বরে, 5 নম্বরে, 10 নম্বরে, যাই হোক, সার্চ করলে যেন সামনে আসে, দেখা যেন যায়। কোন একটা কিছু লিখে সার্চ করলে যেন আপনার ভিডিওটা আসে সামনে, এরকম হতে হবে। তাহলে আপনার এই আহ তাহলে আপনার এই পারফরমেন্স স্কোরটা বাড়বে। আচ্ছা, তো এখন দেখেন আমরা আর কি কি দেখতে পাচ্ছি। এখানে এই চ্যানেলের কিউ ট্যাগ গুলো দেখতে পাচ্ছি, এই চ্যানেলে কি কি ট্যাগ আছে, এই ট্যাগ গুলো আছে। তারপর এই ভিডিওর কি কি ট্যাগ আছে এখানে দেখাচ্ছে, এই ভিডিওতে কি কি ট্যাগ ব্যবহার করছে, এই ট্যাগ গুলো ব্যবহার করছে। আচ্ছা, এবার আমরা আমাদের ভিডিওতে চলে যাই। আমরা টুলস দেখলাম, এবার টুলসটা ব্যবহার করে আমরা আমাদের ভিডিওর ট্যাগ, ভিডিওর এসইও স্কোর কমপ্লিট করার চেষ্টা করব। তো আমি একটা ভিডিও ওপেন করছি, আমার ভিডিওটা জাস্ট আপলোড দিয়ে রাখছি, পাবলিশ করি নাই। তো এখন এটার A to Z শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কাজ করার চেষ্টা করব। ভিডিও আপলোড করার পর প্রথমেই একটা টাইটেল দিতে হয়। আর শুরুতে আপনাদের বলে দেই, একটা ভিডিও ভিউ হওয়ার পেছনে যেই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে, এখানে মূলত আহ 3টা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন ধরেন আমি ইউটিউবে এসে কিছু লিখে সার্চ করলাম, বা ইউটিউবে শুধু শুধু ইউটিউবে ঢুকলাম নর্মালি, ঢোকার পরে আমার সামনে ভিডিও আসছে। একজন ভিউয়ার হিসেবে আমি একটা ভিডিওর কি কি দেখতে পাই শুরুতে? আমি একটা ভিডিওর থাম্বনেইল দেখতে পাই, তারপর টাইটেল দেখতে পাচ্ছি, এই 2টা জিনিসই তো দেখতে পাচ্ছি, তাই না? তো একটা কাস্টমার, একটা ভিউয়ার্স যখন ইউটিউবে ঢুকে কোন ভিডিওটা ওপেন করে, কি দেখে ভিডিও ওপেন করে? সামনে যা আছে সব ভিডিওই তো ওপেন করে না, তাই না? সব ভিডিও তো আর প্লে করে না। কোন ভিডিওগুলো প্লে করে? যে ভিডিওর এই যে দৃশ্যটা, যেটাকে থাম্বনেইল বলে, এই থাম্বনেইল দেখে আর টাইটেল দেখে, এই 2টা জিনিস দেখেই তো ভিডিওটা প্লে করে। তো এই 2টা জিনিস যদি তার মাইন্ডে জায়গা করে নিতে পারে, বা এই 2টা জিনিস যদি তার মনের মধ্যে হিট করতে পারে, তাহলেই কিন্তু মানুষ ওই ভিডিওটা প্লে করে। আপনি যখন ইউটিউবে ঢুকবেন, তখন ইউটিউবের যে ভিডিওগুলো আসবে এগুলোর থাম্বনেইল দেখে যদি আপনার ভালো লাগে, দেখতে ইচ্ছে করে, এবং টাইটেলটা দেখে যদি আপনার ভিডিওটা দেখতে ইচ্ছে করে, তাহলেই তো আপনি ভিডিওটা ওপেন করবেন, তাই না? তাহলে তাহলে ভিডিও ভিউ হওয়ার পেছনে আমাদের আহ কোন জিনিসটার উপর ফোকাস করতে হবে বেশি? ইনস্ট্যান্ট ভিউ হওয়ার জন্য আমাদের 2টা জিনিসের উপর বেশি ফোকাস করতে হবে, একটা হচ্ছে থাম্বনেইল আর একটা হচ্ছে টাইটেল। তো এই 2টা জিনিস, তো এই 2টা জিনিস, আচ্ছা, এই 2টা জিনিস সুন্দরভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা ভিউ পাবেন ইনস্ট্যান্ট। কিন্তু এই ভিউয়ার্স ধরে রাখার জন্য, মানে ভিউ যদি আপনি কন্টিনিউয়াসলি চান, ভিউ হওয়ার পূর্ব শর্ত কি? ভিউ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার ভিডিওটা মানুষের সামনে যাইতে হবে। এই যেমন আমি ইউটিউবে ঢোকার পর আমার সামনে এই ভিডিওটা আসছে, এই ভিডিওটা আসছে, এটা আসছে। এখন এই ভিডিওটা ধরেন, এই ভিডিওটা আমার সামনে আসছে, তো আমি এখন প্লে করতে পারি। কিন্তু আমার সামনে যদি নাই আসে, তাহলে ভিডিও প্লে হবে কিভাবে? ভিডিওটা যদি 100 জন মানুষের সামনে যায়, সেখান থেকে 4টা 5টা ভিউ হতে পারে, 10টা ভিউ হতে পারে। কিন্তু ভিডিওটা যদি একজন মানুষের সামনেও না যায়, তাহলে কি আর ভিডিও ভিউ হবে, প্লে হবে? হবে না। তো প্রথমে আমাদের ভিডিওকে মানুষের সামনে যেন আসে, সেই কাজটা করতে হবে। তো মানুষের সামনে যাইতে হলে ইউটিউবকে আগে বুঝতে দিতে হবে যে এই ভিডিওটা কিসের উপর,
ভিডিওটার টপিক কি, ভিডিওর কন্টেন্ট কি, এটা যদি ইউটিউব বুঝতে পারে, তাহলে ওই কন্টেন্টের মানুষের সামনে, ওই কন্টেন্ট যারা দেখতে ইচ্ছুক ওই ধরনের ভিউয়ার্সদের সামনে আপনার ভিডিওটা এইভাবে শো করাবে। আবার কেউ যদি ওই ট্যাগ লিখে, ওই কিওয়ার্ড লিখে সার্চ করে, তাহলে তার সামনে ভিডিওটা দিবে। তো ভিডিওটা যখন মানুষের সামনে দিবে, তখন আহ, আপনি আপলোড করার পর পরই কিছু মানুষের সামনে ভিডিওটা দিবে, কম হোক বেশি হোক মানুষের সামনে দিবে। তারপর আপনার ভিডিওটা ওই মানুষের সামনে, আরো মানুষের সামনে দিবে কিনা সেটা নির্ভর করে আপনি প্রথম যে ইমপ্রেশন পাইছেন, এই ইমপ্রেশন পাওয়ার পর মানুষ ওই ইমপ্রেশনের মধ্যে থেকে কত পার্সেন্ট মানুষ ভিডিওটা প্লে করলো, বা কি পরিমাণ মানুষ ভিডিওটা প্লে করলো। তারপর ভিডিওটা প্লে করার পর মানুষ কি কি পরিমাণ সময় ভিডিওটা দেখলো, বা আপনার ভিডিওতে বা আপনার কন্টেন্টে কতক্ষণ মানুষ স্টে করলো। তো আপনার ভিডিওতে যদি ম্যাক্সিমাম টাইম মানুষ দেখে বা বেশি সময় নিয়ে দেখে, 5 মিনিটের ভিডিও আপনার অন্তত 3-4 মিনিট দেখে বা পুরোপুরি ভাবে দেখে, তাহলে ইউটিউব ধরে নিবে যে এই কন্টেন্টটা হাই কোয়ালিটির কন্টেন্ট। আর যদি মানুষ ঢুকেই বের হয়ে যায়, কয়েক একটু টেনে টেনে একটু দেখে বের হয়ে যায়, তাহলে ইউটিউব মনে করবে যে ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি খুবই খারাপ, এই জন্য মানুষ দেখতেছে না। যখন ইউটিউব মনে করবে এটার কন্টেন্ট কোয়ালিটি ভালো না খারাপ, তখন ইউটিউব আর এটার ইমপ্রেশন দিবে না, মানে ইউটিউব আর এই ভিডিওটাকে মানুষের সামনে নিয়ে যাবে না। আর যদি ইউটিউব এই ভিডিওটাকে কারোর সামনে নিয়ে না যায়, তাহলে আর ভিউ হবে কিভাবে? তাহলে ভিউ হতে হলে আপনার ভিডিওকে মানুষের সামনে নিতে হবে। তো মানুষের সামনে নিতে হলে কি করতে হবে? সঠিক টাইটেল দিতে হবে, সঠিক ডেসক্রিপশন দিতে হবে, এবং সঠিক ট্যাগ দিতে হবে। তাহলে ইউটিউব বুঝতে পারবে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, কোন ধরনের ভিডিও, কোন টপিকের ভিডিও। তাহলে ইউটিউব ওই মানুষগুলোর সামনে আপনার ভিডিওটা নিয়ে দিবে। অর্থাৎ আপনার প্রথম কাজ হচ্ছে ইউটিউবকে বোঝানো যে আপনার এটা কি ভিডিও। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে কাস্টমারের সাথে বা ভিউয়ার্সদের সাথে, মানে ভিউয়ার্স এর সামনে গেলে যেন ভিউয়ার্স ভিডিওটা প্লে করে। তো ভিউয়ার্স এর সামনে গেলে ভিউয়ার্স প্লে করবে কি জন্য? যখন আপনার ভিডিওর থাম্বনেইলটা আই ক্যাচিং হবে, মানুষ দেখলেই ওইটাতে ঢুকতে ইচ্ছা করবে, ওই ভিডিওটা প্লে করতে ইচ্ছা করবে, এরকম ধরনের থাম্বনেইল দিতে হবে। এবং টাইটেলও খুব অ্যাট্রাকটিভ দিতে হবে, টাইটেল দেখে যেন মানুষ ওই ভিডিওটা প্লে করতে বাধ্য হয়। এক্সাম্পল হিসেবে, এরকম ধরনের একটা টাইটেলের এক্সাম্পল হিসেবে আমি আপনাদের একটা উদাহরণ দিতে পারি। ধরেন কোন একজন অ্যাক্টর, আহ ধরেন বিখ্যাত একজন অ্যাক্টর, অ্যাক্টরের যেই নাম হোক, আমি কোনো অ্যাক্টরকে ওইভাবে চিনি না, তাই আমি ওরকম কোনো নাম ধরলাম, নাম বলতে পারতেছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে একটা নাম নেই। ধরেন কোন একজন অ্যাক্টর, অ্যাক্টরের নাম হচ্ছে এ, ওই অ্যাক্টর অনেক ফেমাস, সবাই চিনে, কোটি কোটি মানুষ চিনে, কোটি কোটি মানুষ ওর ভক্ত। তো এখন এমন একটা নিউজ আসছে, নিউজের মধ্যে লেখা, টাইটেলে লেখা, এই অ্যাক্টর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো তখন ওর ফ্যান যারা আছে তারা তো সবাই এটা দেখতে চাইবে, তাই না? ভিডিওটা সবাই প্লে করবে। তো প্লে করার পর পরে দেখা গেল যে আসলে ওই যে ঘটনাটা, যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো এইটা হচ্ছে একটা নাটকের বা একটা ভিডিওর বা একটা মুভির দৃশ্য, একটা মুভিতে অভিনয়ে সে অভিনয় করছে আর কি, রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেছে ওই মুভির মধ্যে। তো এটা একটা মুভির ঘটনা, বাস্তব জীবনের না। তো যাই হোক, যখন যদি বিষয়টা টাইটেলে উল্লেখ করতো যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে মুভির দৃশ্যে, এটা যে একটা শুটিং এর অংশ বা এটা একটা অভিনয়ের অংশ, এই বিষয়টা যদি টাইটেলের মধ্যে তুলে ধরতো, তাহলে কিন্তু কেউ ভিডিওটা প্লে করতো না। যখন এই বিষয়টাকে একটু হাইড রেখে বা একটু নিচে রেখে মূল যে ঘটনা ওইটাকে একটু অন্যদিকে মোড় নেওয়া হয়েছে, মানে মানুষকে একটু অন্যরকম ভাবে বুঝতেই করছে যে এটা, মানুষ যেন বুঝে যে এটা রিয়েল, বা রিয়েল কিনা এটা জানার জন্য হলেও মানুষ প্লে করবে ভিডিওটা। তো এরকম একটু অ্যাট্রাকটিভ ভিডিও
টাইটেল দিতে হবে, মানে টাইটেলটা ফেকও না আবার একেবারে রিয়েলও না, রিয়েল ঘটনাটাকে একটু ঘুরাই দেওয়া হলো। ফেক কিন্তু দেওয়া যাবে না, ফেক দিলে আপনি ইনস্ট্যান্ট ভিউ পাবেন, কিন্তু কন্টেন্ট কোয়ালিটি এটা খারাপ হয়ে যাবে, মানুষ তখন ঢুকবে আর বের হয়ে যাবে, আর যখন ঢুকবে আর বের হয়ে যাবে আবার খারাপ রিয়েক্ট দিবে, তখন কিন্তু সোশ্যাল সাইট সেটাকে খারাপ কন্টেন্ট হিসেবে ধরে নেবে, তখন আর কিন্তু ইমপ্রেশন দিবে না আর ভিউ হবে না। তাই মিথ্যা টাইটেল দিবেন না, মিথ্যা থাম্বনেইলও দিবেন না, তবে বিষয়টাকে একটু অন্যভাবে তুলে ধরবেন। আচ্ছা, আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এবার আমি মূল কাজে যাই। আমি এখন আমার এই ভিডিওর জন্য একটা থাম্বনেইল, একটা টাইটেল লিখবো। এখন টাইটেল কি লিখতে পারি, আমি নিজে আপাতত মূল বিষয়টা লিখি, তারপর আমি এআই দিয়ে একটা পারফেক্ট টাইটেল করে নেব। আপাতত আমি টাইটেল দিলাম হাউ টু কানেক্ট পেওনার উইথ অ্যাড কম্বো। আচ্ছা, এখন বিডাই কিউ আমাকে কয়েকটা টাইটেল সাজেস্ট করতেছে। মেক মানি উইথ অ্যাড কম্বো এন্ড পেওনার ফার্স্ট, পেওনার ইউজার্স রিবেল অ্যাড কম্বো সিক্রেট, দ্য অ্যাড কম্বো প্রোস গাইড টু পেওনার সাকসেস। যাই হোক, এখানে এখানে কয়েকটা টাইটেল সাজেস্ট করছে ঠিকই, কোনো টাইটেলই আমি ওরা সাজেস্ট করলেই সেটা ব্যবহার করতে হবে এরকম না, আপনারও কিছু বিষয়গুলো বুঝতে হবে। তো আমি এই টাইটেল গুলো দেখতেছি, এইগুলো কোনোটাই পারফেক্ট না। তাহলে আমি কি এই টাইটেল নিতে পারবো, নিব না আমি? এবার আমি চ্যাট জিপিটি কে দিয়ে টাইটেল তৈরি করে নেব, দেখি চ্যাট জিপিটি কি টাইটেল দেয়। আচ্ছা, এখন আহ, তাই- তাহলে এখন আমি চ্যাট জিপিটি তে চলে যাব। চ্যাট জিপিটি তে আসলাম, আমি আমি আমার আগের টাইটেলটা লিখবো। চ্যাট জিপিটি কে বলতেছি, দিস ইজ মাই ইউটিউব ইউটিউব ভিডিও টাইটেল, দিস ইজ দিস ইজ মাই ইউটিউব ভিডিও টাইটেল, নাও রাইট এ এসইও ফ্রেন্ডলি পারফেক্ট টাইটেল ফর দিস ভিডিও। তো আমি চ্যাট জিপিটি কে বললাম যে এটা আমার
ভিডিওর ইউটিউব ভিডিওর একটা টাইটেল, এটা আমার ইউটিউব ভিডিওর টাইটেল, বর্তমান টাইটেল। তারপর বললাম নাও রাইট এ এসইও ফ্রেন্ডলি এন্ড পারফেক্ট, এসইও ফ্রেন্ডলি পারফেক্ট টাইটেল ফর দিস ভিডিও। তো এখন আমাকে আমার এই ভিডিওর জন্য এসইও ফ্রেন্ডলি একদম ঠিকঠাক পারফেক্ট একটা টাইটেল লিখে দাও। তো দেখি সে কি লিখে দেয়। আচ্ছা লিখে দিছে, সে লিখে দিছে হাউ টু লিঙ্ক পেওনার উইথ অ্যাড কম্বো ফর ইজি পেমেন্টস, স্টেপ বাই স্টেপ গাইড। তো দেখা যাচ্ছে ভালোই একটা টাইটেল লিখে দিছে, এই টাইটেলটা পারফেক্ট, এটা ব্যবহার করা যায়। তো এটা আমি কপি করলাম। তো টাইটেল লিখে দিছি। এবার একটা ডেসক্রিপশন লিখতে হবে। আমি এসইও স্কোর দেখি, দেখেন এসইও স্কোর এখন এখানে 0 দেখাচ্ছে। দেখি আমরা কত স্কোর করতে পারি। ট্যাগ না দেওয়া পর্যন্ত এখানে স্কোর দেখাবে না। তো এখন একটা ডেসক্রিপশন লিখতে হবে, একটা লং ডেসক্রিপশন, ভালো একটা ডেসক্রিপশন লিখতে হবে। আপনি যদি ডেসক্রিপশন লিখতে না পারেন কোনো সমস্যা নেই, চ্যাট জিপিটি তো আছেই আপনার জন্য। তো এখন আমি চ্যাট জিপিটি কে বলবো রাইট এ ডেসক্রিপশন ফর দিস ভিডিও। সাথে লিখে দিতে পারেন রাইট এ এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন, এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন। আমি বললাম রাইট এ এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন ফর দিস ভিডিও। তো লিখে দিছে একটা ডেসক্রিপশন। এখন আচ্ছা আমি আরো একটা আবার বলি, দেখি আবার কি ডেসক্রিপশন লিখে, এটা অনেক ছোট ছোট লাগতেছে। এসইও ফ্রেন্ডলি অংশটুকু কেটে দিলাম। তো এবার শুধু লিখলাম রাইট এ ডেসক্রিপশন ফর দিস ভিডিও। দেখি এবার কেমন আছে। এবারও ছোটই আসে, যাই হোক তাহলে আগেরটাই ব্যবহার করি। এখানে টাইম স্ট্যাম্পসটা দিয়ে দিছে। এটা যেহেতু আমরা, এটা তো ইউটিউব দিলে এটা ঠিকঠাক হবে না, আমরা না জানি ভিডিওর কোন অংশে কি আছে। এখানে ইন্ট্রোর একটা অংশ দিচ্ছে, সেটিং আপ পেওনার এটার একটা অংশ দিচ্ছে, লিঙ্ক পেওনার টু অ্যাড কম্বো। আমার মনে হয় না এটা ঠিক মতো দিছে, তাই আমি এইটুকু কেটে দিয়ে আহ এগুলো এইটুকু কেটে দিতে পারি, বা কেটে দিয়ে আমরা এরপর নিজেরা এভাবে টাইম সেট করে দিতে পারি কোন অংশে কি আছে। তাহলে ভিডিওটার পার্ট বাই পার্ট, মানে এটা আপনাদের কিভাবে বুঝাবো, এক্সাম্পল না দিলে বুঝবেন না। এই ধরনের একটা ভিডিও প্লে করলাম, আপনারা হয়তো অনেকে এরকম ভিডিও দেখছেন যে আপনারা হয়তো এরকম ভিডিও দেখছেন যে ভিডিওর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, টাইম লাইন, এটা অংশ অংশ কাটা কাটা, এক একটা অংশের আলাদা আলাদা টাইটেল, ক্লিক করলে ওই অংশতে চলে যায়। তো এই সিস্টেমটাই এখান থেকে করতে হয়, টাইম স্ট্যাম্পস দিয়ে এখানে টাইম দিয়ে দিয়ে এক একটা আলাদা আলাদা টাইটেল দেওয়া হয়। তো যাই হোক এইটা আপাতত করলাম না, এটাকে এখানে এইভাবে রাখলাম, পরে আমি প্রয়োজন মতো এটা করে নিব। তো এই হচ্ছে আমার ডেসক্রিপশন। তারপর থাম্বনেইল সেট করতে হবে, আপলোড দিতে হবে। থাম্বনেইল আপনার ভিডিও থেকে অটোমেটিক থাম্বনেইল নিয়ে নিবে।
যদি আপনি ভিডিও থেকে অটো থাম্বনেইল যেটা আসবে সেটা যদি আপনার মনে হয় যেটা পারফেক্ট না, তাহলে আপনি আপলোড করে নিজের তৈরি করা ছবি এখানে আপলোড দিতে পারেন। আচ্ছা, তো আমরা আপলোড ফাইলে গিয়ে এটার জন্য একটা থাম্বনেইল দিব। তো এখন থাম্বনেইল তো আমার আগে তৈরি করে নিতে হবে। এবার আমি ক্যানভা থেকে একটা থাম্বনেইল তৈরি করে নেই। আচ্ছা, ক্যানভাতে এসে এবার ক্রিয়েট এ ডিজাইনে যাব, এখানে এসে ইউটিউব থাম্বনেইল লিখবো। এই হচ্ছে ইউটিউব থাম্বনেইল। এখানে অনেক টেমপ্লেট আসছে, আপনি সার্চ করে আপনার প্রয়োজন মতো টেমপ্লেট নিতে পারেন। আচ্ছা, এইটা আমি ফ্রি ভার্সন থেকে না করে প্রো ভার্সন থেকে করি, তাহলে সব যে কোনো আহ, যে কোনো কি বলে টেমপ্লেট আমি ইউজ করতে পারবো।
আচ্ছা, এখন আমি এখান থেকে যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে তো এরকম পারফেক্ট কোনো টেমপ্লেট পাচ্ছি না। আমি এটাকে দেখি একটু ওইভাবে বানিয়ে নিতে পারি কিনা। আচ্ছা, দুইটা বিষয় আমার এখানে, একটা হচ্ছে অ্যাডকুম্বার, একটা হচ্ছে পেওনার। আমি অ্যাডকুম্বার পেওনার এই দুইটার ইমেজ নিয়ে নিই। এখন আমি এইখানে ইমেজ পরিবর্তন করে অ্যাডকুম্বার ইমেজ বসাবো, এখানে পেওনার ইমেজ বসাবো, দেখি এইভাবে কেমন হয়। আপলোডে যাচ্ছি, আপলোড ফাইল, ইমেজটা আপলোড দিলাম। এবার এখান থেকে ডিজাইন ইনসার্ট করব। ইনসার্ট করছি, বসাই দিয়েছি। এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, এখন এটাকে তো এই পর্যন্ত দিলাম, তাহলে তো আগের ডিজাইনটা লিখে গেছে, তাহলে কি করতে পারি? অবশ্যই এর সুন্দর সমাধান আছে। এখানে এসে এটাকে ঠিক মতো নিব। তারপর এবারে আমি এখানে রাইট বাটন ক্লিক করব। তারপর লেয়ারে যাব, লেয়ার থেকে এটাকে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করব। আচ্ছা, এটা করার আগে আমি ইমেজটা বসাই নেই। এবার আমি পেওনারের ইমেজ নেব।
আচ্ছা, ইমেজটা দেওয়ার পর এবার আমি এটাতে রাইট বাটন ক্লিক করব, লেয়ারে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ডে দিব। চলে গেছে। আচ্ছা, ইমেজটা একটু অন্যরকম লাগতেছে, ইমেজটা একটু চেঞ্জ করি। হুম। আচ্ছা, এটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এবার ঠিক আছে। তো এখন এটাকে দুইবার আমার লেয়ার দিয়ে নিচে নিতে হয়েছে। একবার এইটার থেকে নিচে গেছে, আরেকবার এই যে এই লাইনটার নিচে গেছে। আচ্ছা, এখন তো দুইটা অ্যাড করছি, এবার মূল বিষয়টা এখানে লিখে দিতে হবে। আম, মানে ভিডিওতে কি কি আছে, মূল বিষয়গুলো কি কি আছে পয়েন্ট আউট করতে হবে এখানে, যেন মানুষ ক্লিয়ার হয় বিষয়টা। তো যাই হোক, আমি আর এখন এগুলো পয়েন্ট আউট করে টাইম লস করতে চাচ্ছি না। আমি আপাতত এটাকেই ব্যবহার করি। এইগুলো কয়েক মিনিটের কাজ না, এটা সময় নিয়ে আপনাকে ভালো মতো করতে হবে, ভালো একটা থাম্বনেইল তৈরি করতে হবে। ডাউনলোড হয়ে গেছে। এখন আপনাকে একটা কাজ করতে হবে। আচ্ছা, আজকে আপনাদের সবগুলো ক্লাস লিংক দিয়ে দিব। আচ্ছা, এখন আহ, কি করছে? আচ্ছা, থাম্বনেইল তো তৈরি করা হয়েছে। এবার থাম্বনেইলটা এখানে আপলোড দিব। আপলোড ফাইলে যাব। ফাইলের সাইজ বেশি হয়ে গেছে, 2 MB কম হতে হবে। তো এটা আর একটু লো কোয়ালিটি ডাউনলোড করতে হবে। আচ্ছা, অন্তত টাইটেলটাকে এখানে একটু লিখে দেওয়া দরকার। কিছুই তো লিখি নাই। উম টেক্সটে যাই, টাইটেলটাকেই লিখে দিই আপাতত, পরে আমি পরিবর্তন করে পারফেক্ট ভাবে বানাই নিব। তো লিখছি, এখন লেখাটা খুবই সাদা মতো দেখা যাচ্ছে। এখান থেকে আপনি কোনো ফন্ট ইউজ করতে পারেন।
এই ফন্ট দিলাম। এখন লেখাটা যদি ক্লিয়ার না হয়, এটাকে স্পষ্ট করার জন্য আপনি এখানে আরো কিছু ব্যবহার করতে পারেন। যেমন এটা ইফেক্ট দিতে পারি, ইফেক্টে যাচ্ছি, এখান থেকে শ্যাডো দিয়ে দিই, তাতেও যদি স্পষ্ট মনে না হয়। তো এখানে অনেক ইফেক্ট আছে, অনেক সিস্টেম আছে, যেটাতে ভালো মনে হয় স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা দিতে পারেন। আচ্ছা, এটাই আপাতত দিলাম। ওকে, এবার আমি এটাকে আবার ডাউনলোড করে নিই। এবার একটু কমাই দিলাম, ডাউনলোড করলাম। এখন আমি ইমেজের যে টাইটেলটা, ইমেজটাকেও একটু আমি অপটিমাইজ করে নেব। ইমেজের যে টাইটেলটা, এটাও 2 MB বেশি হয়ে গেছে, তাহলে আরো ছোট করে নিতে হবে। হ্যাঁ, এবার এটা চলবে। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি আমার ফাইলে চলে যাই, এখান থেকে আমি ইমেজটার রিনেম একটু চেঞ্জ করে নিব। এই যে আসছে। তো এটা আমি রাইট বাটন ক্লিক করব, তারপর প্রপার্টিসে যাব, এসে আমি টাইটেলটা পরিবর্তন করে দেব। টাইটেলটা আমি ভিডিও টাইটেল দিয়ে দিব। তারপর ডিটেলসে যাব, এখানে এসে এখানে আর কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এটা যদি আমি জেপিজি ফরম্যাট নিতাম, এটা মনে হয় পিএনজি ফরম্যাট হচ্ছে, জেপিজি ফরম্যাট নিলে সবকিছু আরো অনেক কিছু চেঞ্জ করা যেত। আচ্ছা, তো এই পর্যন্তই থাকুক। ওকে দিলাম। ওকে, এবার আমি এটাকে এখানে আপলোড দিয়ে দিই। আপলোড। এবার আমাকে কতগুলো ট্যাগ দিতে হবে, প্লেলিস্টও অ্যাড করে দিই। প্লেলিস্ট, প্লেলিস্ট এটা হচ্ছে, হ্যাঁ, এটার জন্য পারফেক্ট প্লেলিস্ট দেখা যাচ্ছে না, এটার জন্য নতুন করে প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে হবে, আপাতত অ্যাড করলাম না। এখানে নই দিতে হবে। তারপরে এবার ট্যাগ দিতে হবে। এবার আমি ট্যাগ চ্যাট জিপিটি কে দিয়েই লিখাই নেব। রাইট সাম keywords for this video. তো আমাকে সে কিওয়ার্ড লিখে দিছে কতগুলো। দেখি এখান থেকে যেগুলো অ্যাড করার মতো সেগুলো অ্যাড করবো। কোম্পানি ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, আচ্ছা, পেওনার অ্যাড কম্বো ইন্টিগ্রেশন এটা দিতে পারি, বা হাউ টু কানেক্ট পেওনার উইথ অ্যাড কম্বো এটাই শুরুতে দিই।
দেখি এখন পর্যন্ত এসি স্কোর কত হয়েছে, 28 হয়ে গেছে। এইখানে ট্যাগ ভলিউম 5টা, হাই ভলিউমের ট্যাগ 5টা হয়ে গেছে, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন 5টা, টাইটেল ইন কিওয়ার্ডস ইন টাইটেল এটাতেও 5টা হয়ে গেছে। এখন এই দুইটা বাকি, ট্যাগ কাউন্ট এখনো কমপ্লিট হয় নাই, ট্রিপল ট্যাগস এখনো হয় নাই। ওকে, চ্যাট জিপিটি থেকে অনেকগুলো দিছি, এবার আমি বিট ভিআইকিউ এর টুলস ব্যবহার করে আরো কিছু দিব। এখন 33 স্কোর হয়েছে, এটাতে এখনো 4টা বাকি, এটাতে 3টা বাকি। এখন দেখি চ্যাট জিপিটি কে আমাকে সরি ভিআইকিউ আমাকে কি সাজেস্ট করছে। এখানে ঠিক সাজেস্ট করে নাই, তবে ভিআইকিউ এর এই বাটন দেখতে পাচ্ছেন এখানে, বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ট্যাগ দেখাচ্ছে ওইটা রিলেটেড। এই ট্যাগের এখানে সার্চ ভলিউম দেখাবে, কম্পিটিশন দেখাবে। সার্চ ভলিউম যত বেশি হবে তত ভালো, কম্পিটিশন যত লো হবে তত ভালো। এটার সার্চ ভলিউম খুবই কম, কম্পিটিশন যদিও লো। তারপর এটার সার্চ ভলিউম মোটামুটি আছে, কম্পিটিশন লো। অ্যাড কম্বো অ্যাফিলিয়েট মার্কেটিং এটা দিয়ে দিলাম। অ্যাড কম্বো অ্যাকাউন্ট ক্রিয়েট এটা না, সিপিএ মার্কেটিং টিউটোরিয়াল এটা দিতে পারি। এবার এটাতে যাই দেখি, এখানে অ্যাড কম্বো পেমেন্ট মেথড এটা দিলাম। এইটা অনেক হাই ভলিউম কিওয়ার্ড, 1,06,000 প্লাস এটার সার্চ ভলিউম, এটা দিলাম। ওভারঅল স্কোর যেটা গ্রিনের দিকে থাকবে ওইটা ভালো, বেশি গ্রিনের গুলো দেখেন হাইড করা। প্রো ভার্সন নিলে এটা গ্রিনের গুলো দেখা যাবে। আচ্ছা, এখন দেখি এখন স্কোর কত হয়েছে। এখন 34 প্লাস হয়েছে। আপাতত সেভ করি। আচ্ছা, এখনো তো এটা পাবলিশ করা হয়নি।
আচ্ছা, এখন এটাকে এখান থেকে পাবলিশ করে দেই, পাবলিক। এখন আবার এডিট অপশনে যাই। 62 হয়ে গেছে, দেখেন পারফরমেন্স স্কোর চলে আসছে, 27 চলে আসছে। ট্যাগ র্যাঙ্ক করছে পাঁচটা, পাঁচটা ট্যাগে র্যাঙ্কিং পাইছি আমি। চিন্তা করে দেখেন, এই ট্যাগটাতে 5 নম্বরে আসে, এটা লিখে সার্চ করলে, এটা লিখে সার্চ করলে 5 নম্বর, এটা লিখে সার্চ করলে 1 নম্বর, এটা 66, এটা কয়টা পাইছে? 1 2 3 4 5 6 7 8টা ট্যাগে র্যাঙ্কিং পাইছি। তো চিন্তা করে দেখেন এটা কতটা ইফেক্টিভ। আমি সার্চ করে একটু চেক করে দেখি, এটা লিখে 1 নম্বরে আসার কথা, লিঙ্ক পেওনার টু অ্যাড কম্বো, লিঙ্ক পেওনার টু অ্যাড কম্বো, এটা লিখে সার্চ করে দেখি আসে নাকি। আহ, এই যে দেখেন, এই যে আমার ভিডিওটা দেখাচ্ছে, এখানে 3 নম্বর, 1 2 3 নম্বরে দেখাচ্ছে। নতুন তো তাই একটু এলোমেলো হবে, কিছুক্ষণ 1 নম্বর, কিছুক্ষণ 2 নম্বর, 3 নম্বর এরকম আসবে। তো দেখতেই পারতেছেন এটা কতটা ইফেক্টিভ, প্রায় সবগুলো কিওয়ার্ডে র্যাঙ্কিং পাইছি। তো এটা আরো কিছুক্ষণ কাজ করলে আরো আরো অনেক স্কোর বাড়ানো যাবে এবং র্যাঙ্কিং নিয়ে আসা যাবে আর অনেকগুলো কিওয়ার্ডে। এখানে তো আরো কয়েকটা কিওয়ার্ড বাকি আছে। হাই ভলিউম ট্যাগও একটু র্যাঙ্ক হয়েছে, এখানে 0.8 আসছে। এখন দেখি আরো কিছু কিওয়ার্ড নিয়ে কাজ করা যায় কিনা। এটাতে যাই। এটা হাই ভলিউমের, এটা হাই ভলিউমের না, এটা হচ্ছে কম্পিটিশন হাই, এটাতে র্যাঙ্কিং পাওয়া কষ্ট হবে। এটার সার্চ ভলিউম হাই, কম্পিটিশন মিডিয়াম, এটা দিই দেখি। আচ্ছা, আপাতত এই পর্যন্তই রাখি, যেহেতু সামনে 2টা ক্লাস, সাপোর্ট ক্লাস আছে, ওই ক্লাসে আপনাদের এটা আরো একটু দেখাবো, এটার স্কোর আরো হাই করার চেষ্টা করব। তো অলরেডি দেখেন পারফরমেন্স স্কোর 40 হয়ে গেছে, 40+। এটা আনবিলিভেবল, আমিও ভাবি নাই এত অল্প কাজে এতটা স্কোর করে ফেলা যাবে, পারফরমেন্স স্কোর 40 হয়ে যাবে, এটা চিন্তার বাইরে। অ্যাকশনেবল স্কোর অনেক কম, মাত্র 34। অ্যাকশনেবল স্কোর কিন্তু 50-র মধ্যে 50 করা যায়, এরা আরেকটু পরিশ্রম করলে এটা 50-র মধ্যে 50 হয়ে যাবে। অলরেডি ওভারঅল স্কোর 75+ হয়ে গেছে, এটা 100 করে ফেলা যাবে একটু চেষ্টা করলে। 100 না হলেও 90+ হয়ে যাবে, যেহেতু এটাতে 40+ হয়ে গেছে। তো এটা আরেকটু কাজ এখন আর আমি করতে চাই না, অনেক রাত হয়ে গেছে, আপনারা হয়তো অনেকে ঘুমিয়ে গেছেন। তো আজকে ক্লাস এই পর্যন্ত রাখবো, এটা আরেকটু পরে আগামী সাপোর্ট ক্লাসে আমি এটা আরেকটু কাজ করে হয়তো বা দেখাবো আপনাদের। হাই ভলিউমের ট্যাগ র্যাঙ্ক করে ফেলছে 3টা। ওকে, তাহলে এটা এখানে সেভ করে দেই। তো আজকে 75 পর্যন্ত থাকুক, আমি রেকর্ডিং আপাতত off করে দিচ্ছি।
আজকে আপনাদের সাথে আমার লাস্ট টপিক ছিল কোর্সটার, আর মাত্র 2টা সাপোর্ট ক্লাস আছে। আপনাদের সাথে আপনাদের সাথে এতদিন আহ, থেকে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আপনারা সবাই অনেক শান্তশিষ্ট ছিলেন, ক্লাসে তেমন ডিস্টার্ব করেন নাই। তা আপনাদের অনেক মিস করব। যদি আপনাদের মাইক্রোফোন গুলো অফ করে রাখছি, আপনারা কেউ কিছু বলতে পারতেছেন না, আমি রেকর্ডিংটা অফ করে আপনাদের মাইক্রোফোন অন করে দিচ্ছি। আপনাদের কিছু প্রশ্নের আজকের মতো ক্লাসটা শেষ করব। আচ্ছা, মাইক্রোফোন অফ করার আগে আপনাদের আচ্ছা, রেকর্ডিং অফ করার আগেই আপনাদের মাইক্রোফোন অন করে দিলাম। কারো কোনো প্রবলেম থাকলে র্যান্ডমলি বলতে পারেন, যেহেতু আপনার ক্লাসে অনেক অল্প জনই আসেন, মাত্র 19 জন। সাধারণত এর আগের ব্যাচ গুলোতে 100 জন প্লাস করে স্টুডেন্ট ছিল, এই ব্যাচটাতে একটু কম ছিল স্টুডেন্ট। আসসালামু আলাইকুম ভাইয়া। শাবাশ। আসসালামু স্যার আলাইকুম। আমাদের একটা প্রশ্ন ছিল। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আজকে যেটা দেখলাম আমরা সেটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এইটার কি আরো কিছু বাকি আছে? না, বই নেই, তবে শিখার শেষ নেই। না, বলতেছি প্রাথমিক লেভেলের এইটাই শুধু। হ্যাঁ, হ্যাঁ, এটা এই পর্যন্তই কমপ্লিট। এমনি জানা তোর কমাই দে, এমনি জানা তোর কমাই দে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? হ্যান্ড রাইজ করছিলেন স্যার শাহিদা সালাম আলাইকুম। তাসমিন। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের যে ক্লাস লিঙ্ক গুলো দিচ্ছেন এই ক্লাসগুলো কি ডাউনলোড করা যাবে না? হ্যাঁ, ডাউনলোড করার অপশন আছে, এটা আমি। আপনারা ভিডিওটা ওপেন ফার্স্ট উপরে ডাউনলোড বাটন পাবেন। কিন্তু ডাউনলোড হচ্ছে না কেন জানি, আমি বুঝতেছি না। আচ্ছা, আমি দেখাচ্ছি, ওয়েট করেন। এখানে ভাই ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড এনিওয়ে অপশনটা আসে, ওইখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যায়। হ্যাঁ, যারা ফোন থেকে ভিডিওটা দেখেন, তারা ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড এনিওয়ে একটা অপশন আসবে, ওইটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ভাই এটা ফোন পিসি দুইটাতেই, আমার পিসিতে ওই সেম এই অপশনটা আসে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে নেক্সট ক্লাস ক্লাস কি সেম শিডিউল অনুযায়ী নেক্সট সাপোর্ট ক্লাসটা হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সেম সেম শিডিউল। আমি একটা কথা বলতে চাইছিলাম যে স্যার, হ্যাঁ, বলেন। আমাদের যে ক্লাসগুলো হয়েছে স্যার, এগুলোর যে লিঙ্ক গুলো মানে গ্রাজুয়াল একটা একটা যদি মানে আর শেয়ার সবগুলো করে। লিংক লিস্ট করে আমি ক্লাস বাই ক্লাস লিস্ট করে আমি এখনই দিয়ে দিব, ওয়েট করেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।